আমরা আসলে এই মসজিদেরই মুসল্লি। এখানে আমরা তাবলিগ মানে তাবলিগেরও এখানে কিছু বয়ান হয়। আচ্ছা, আপনার কথার মধ্যে একটা জিনিস আমাকে ভালো লাগলো, সেটা হচ্ছে এই যে মানে ইসলামের জন্য যে শহীদি কাফালা নামটা দিচ্ছেন আপনারা, আলহামদুলিল্লাহ, আমাকে খুব ভালো লাগলো। কিন্তু তাবলিগ তো মনে করেন এই মানে ইসলামের জন্য, দিনের জন্য যে জান ত্যাগ করার লাগবে, আল্লাহ যে জান্নাত বিক্রি করে দিয়েছে মুমিনদের কাছে, কিন্তু তাবলিগ তো এই আয়াতটা মানে না। মানে তারা তো শহীদের জন্য কোনো কিছু করবে না, বা দিনের জন্য যে শহীদ হইতে হবে। আপনাদের ভিতরে যে জালবাটা আছে, এই জালবাটা তো তাবলিগের ভিতরে দেখি না। এইটার একটু ব্যাখ্যা দিন। আসলে বীর প্রতিষ্ঠার আন্দোলন আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বাস্তবায়ন করে গেছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনটা যদি পর্যালোচনা করা যায়, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, অর্থাৎ 23 বছর নবুয়তি জিন্দেগি, আর সমগ্র জীবনটা হচ্ছে 63 বছর। কি এই 63 বছরে, অর্থাৎ নবুয়তে যে 23 বছর, নবী নবুয়তি লাভ করার আগে নবীর নাম কি ছিল? আলামিন আস-সাদিক। আলামিন আস-সাদিক করে রাখতেন না? কিন্তু যখনই তিনি দিনের দাওয়াত দিতে গেলেন, কালেমার দাওয়াত দিতে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, আর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা তারা মেনে নিতে পারে না। এই দায়িত্ব, এই দাওয়াত দিতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই দাওয়াত দিলেন, তখনই আরবের মধ্যে সবচেয়ে বড় শত্রুতে পরিণত হল। কি? তাকে জাদুকর, গণক, পাগল বিভিন্ন ভাবে আখ্যায়িত করলেন। কিন্তু নবী এরপরে নবীর যে জীবনের মক্কি জীবনের 13 বছর, নবী একদিন আরামে ঘুমাইতে পারছে? কি পারছে? কি না। নবীকে ষড়যন্ত্র করার জন্য, নবীকে মেরে ফেলার জন্য সদা সর্বদা চক্রান্ত ষড়যন্ত্র করছে। তাহলে নবীর যে দায়িত্ব, নবী যে আন্দোলন করে গেছেন, যে লোকটা সবচেয়ে আলামিন আর সাদিক ছিল, আরবের সবচেয়ে মানে বিশ্বাসী লোক ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারাও তাকে ভালোবাসত। যখনই এই দায়িত্ব দাওয়াত দিতেছে, এই আন্দোলনের কথা বলতেছে, সবচেয়ে বড় শত্রুতে পরিণত হলো। কাজেই আপনারা বুঝবেন যে বাংলাদেশের যতগুলো পার্টি আছে, ইসলামিক দল আছে, এই দলগুলোর মধ্যে যদি নবীর আদর্শ মতাদর্শ যারা কায়েম করতে চায়, যারা করবে, তাদের জন্য এইরকম জেল, জুলুম, ফাঁসি, অন্যায়, অত্যাচার, জুলুম আসবে। আর যারা এই ইসলামের দাওয়াত দিতে যে এই ধরনের সংঘর্ষ আসবে না, সংঘর্ষ আসবে না, বাধা আসবে না, বিপত্তি আসবে না, জেল নাই, জুলুম নাই, তাদের সেই নবী দেখানো আসল আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত নয়।